আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজরিন, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার। মেরে মোহতারাম হাজরিন, জুমার দিনে যদি কেউ আসরের নামাজের পর এই দোয়াটি, এই দুরূদটি ৮০ বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে ৮০ বছরের সোয়াব লিখে দিবে, ৮০ বছরের নেক আমল লিখে দিবে এবং কি ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, আমাদের হায়াত তো আমরা জানি না যে আমরা কতদিন বাঁচবো, ৮০ বছর আদৌ কি বেঁচে থাকবো কিনা, ৮০ বছর আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো কিনা মেরে মোহতারাম হাজরিন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা আমল আমাদের জন্য হাদিস শরীফের মধ্যে রেখে দিয়েছেন, যে আমলটা করার কারণে শুধুমাত্র ৮০ বার জুমার দিন আসরের নামাজের পর শুধুমাত্র ৮০ বার এই দুরূদটা পড়বো, এই দোয়াটা পড়বো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ৮০ বছরের সোয়াব এবং নেক আমল দান করবেন এবং কি ৮০ বছরের যাবৎ আমরা যত গুনাহ করব সেই ৮০ বছরের গুনাহগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। মেরে মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে কতই না গুনাহ করতেছি, কতই না আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতনও কোনো মুখ আমাদের কখনো থাকে না, যে আমরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি মাফ করবে কিনা, কিংবা আমরা আল্লাহ তাআলার কাছে শেষ পর্যন্ত মাফ পাইব কিনা। মুহতারাম হাজরিন, এই জন্যই আমরা সেই জামানার উম্মত হয়ে এত গুনাহ করতেছি, শয়তানে আমাদেরকে এত গুনাহ করাইতেছে যে আমরা নিজের উপরে আত্মবিশ্বাস কখনো হারিয়ে ফেলি। এই জন্য মেরে মোহতারাম হাজরিন, নিজের উপরে কখনোই আত্মবিশ্বাস হারাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত বড়ই গুনাহ করি না কেন, এক হাদিসের মধ্যে রয়েছে যে বান্দা যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহকেও মাফ করে দিতে ইচ্ছা রয়েছে, সে গুনাহকেও মাফ করে দিবেন। সেই জন্য মেরে মোহতারাম হাজরিন, আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে চিরদিনের জন্য মাফ পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি এবং কি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করানোর জন্য জুমার দিন আসরের নামাজের পর এই দুরূদটা পড়বেন। নিয়মটা হচ্ছে, জুমার দিন আসরের নামাজ পড়ার পর আমরা যেই জায়গায় বসে আসরের নামাজটা পড়ব, সেই জায়গায় বসে দুনিয়াবি কোনো কথা না বলে এই দুরূদটা ৮০ বার পড়বেন। দুরূদটা হচ্ছে এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেরে মুহতারাম হাজরিন, এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দুরূদ। মেরে মুহতারাম হাজরিন, আমরা সকলে চেষ্টা করব জুমার দিন আসরের নামাজের পর এই দুরূদটা ৮০ বার পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ পড়ার কারণে ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, ৮০ বছরের সোয়াব এবং কি নেকি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, এত বড় নিয়ামত আমরা অবশ্যই হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আজকে যেহেতু শুক্রবার, পবিত্র জুমার দিন, সেই জন্যই আমরা এই আমলটা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তুলে ধরছি। সেই জন্য প্রত্যেকটা বিষয় সকলের আগে জানার জন্য, বোঝার জন্য এবং শেখার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার আগে আপনি ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।